হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অঞ্জলি চলে এসেছি আবার সুন্দর একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। দেখো স্কুলে যাবে বলে এখন তো ঠাম্মু আসেনি, ধান সিদ্ধ করছিল, তাদের মনটা শুকনো বসে আছে। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো স্নান টান করে আমি চলে এসেছি রান্না করার জন্য। এখানে আমি শালগম ছোটো ছোটো কুচি করে নিয়েছি, এগুলো মাছ দিয়ে তেঁতুল টক হবে বলে। এদিকে একদিকে তেঁতুলগুলো ভিজিয়ে দিয়ে রেখেছি, মাছগুলো ভাজছিলাম এক সাইডে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শালগমগুলোকে আমি 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে নেড়ে তারপরে তেঁতুল জলটা ঢেলে দিয়েছি। তারপর কিছুক্ষণ দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুটটা উঠে এসছে। তো এরপরে দিয়ে দেবো ভাজা মাছগুলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমি ভাজা মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা কারা কারা বন্ধুরা তেঁতুলের টক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো অনেকে হয়তো জানো না তেঁতুল দিয়ে কী টকটা, তার এটা গ্রাম বাংলা একটা আদর্শ খাবার। তো তোমরা চাইলে রেসিপিটা দেখতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর আমি রান্না শেষ করে উপরে চলে এলাম। এখানে মা ধান শুকাচ্ছিল, আগের দিনে যে ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম ধান সেদ্ধগুলো, সেগুলো শুকানো হচ্ছে। তো মা আর মেয়ে এখানে ছিল, তো আমি এখানে মেয়েকে আনতে এসেছিলাম। দেখো বন্ধুরা তো পুরো ছাদটাই মেলানো আছে ধানে। তারপর মা ধান মেলতে এসেছিলো, তাই মেয়ে বদমাশি করছে, তাই আমি ওকে আনতে এসেছিলাম, ও গেল না, তাই আমি একাই চলে এলাম, নিচে নেমে এলাম। তো বন্ধুরা তোমাদের কি হচ্ছে, আমার এখনও রান্না বান্না শেষ হয়ে গেছে। মেয়ে নিচে এলে মেয়েকে স্নান করাবো। তো দুপুরবেলা নেমে এসে দেখি একটা দোকানে এসছে ব্যাগের দোকান। তো নেবো বলে ভাবছিলাম, সবে 100 টাকা দাম, তো নেবো বলে নেমে এসেছিলাম, কিন্তু ব্যাগগুলো দেখছিলাম। তো আমি দেখছিলাম, আমার শাশুড়ি মা এলো, তারপরে দুজন মিলে ব্যাগগুলো দেখছিলাম, তেমনটা ভালো লাগছিল না, তাই ব্যাগগুলো দেখছিলাম, পছন্দ হচ্ছিল না, তো তেমন ভালো লাগেনি, তাই নিয়ে রেখে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি আবার ব্যাগগুলো। তো দেখতে পাচ্ছ সব ব্যাগ, এখানে যত ব্যাগ আছে সবই 100 টাকা দাম। তো সবাই দেখছিল, আমিও দেখছিলাম দাঁড়িয়ে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করো না, তোমরা শেষ অবধি দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা তো সবাই দাঁড়িয়েছিল, শাশুড়ি মা, পাশের বাড়ির বোরমা সবাই দাঁড়িয়েছিল, সবাই দেখছিল ব্যাগ। তো সামনেই চাদরের মতনও কিছু ছিল, ওগুলো ছিল 100 টাকা, সব কিছু 100 টাকার দোকান। তো চাদর, ব্যাগ, ছোট্ট ব্যাগ, বড় ব্যাগ, সব ধরনের ব্যাগই ছিল। তো কোনো কোয়ালিটিগুলো ভালো ছিল না, তো তাই কিছুটাই নেইনি। তো বিকেলবেলা চলে এসেছি মামা বাড়িতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মামা বাড়িতে এসে এখানে মাঠে খেলা হচ্ছিল, তো সবাই এখানে ছিল, তাই আমি চলে এসেছি সোজা এখানে। তো আমি যখন আসি খেলা শেষ হয়ে গেছে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এখন বাড়ি যাচ্ছিলাম, তখনই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা একদম মাঝখানে মাঠের মধ্যে খেলা হচ্ছিল। তো বাড়ি ফিরছিলাম, সবাই বাড়ি যাচ্ছিল, সেটাই তোমাদের সাথে ভিডিও করলাম। তখন মাঠ ফাঁকা, মানে সব জায়গায় মাঝে মাঝে খেলা আরম্ভ হয়ে যাচ্ছে কোথাও কোথাও। তো এখানে আমি যখন আসি খেলা শেষ হয়ে গেছে, প্রায় শেষের মাথায়। ও দেখো খাচ্ছে পেটুকটা। তো দেখতে পাচ্ছ পুরো মাঠ একদম, ওইদিকে রাস্তা, এইদিকে পুরো মাঠ, একদম খালি মাঠ। তো সব মাঠেই চাষ উঠে গেছে, তাই খেলা যেখানে সেখানে খেলা শুরু হয়েছে। তো যাদের গ্রামের দিকে বাড়ি তোমরা নিশ্চয়ই জানো এই সময়টা শীতকালে, তো মাঠ ফাঁকা হয়ে গেলে চারিদিকে খেলা শুরু হয়ে যায়। তো উঠে পড়লাম রাস্তায়, মেয়ে এসেছিলো, মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। তো মেয়ে ওর ছোটো মাসির হাত ধরে যাচ্ছে। তো তোমাদের ওখানে কার বাড়ির কাছে খেলা হয় তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে খেলাটা তো শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের সাথে এমনি যাওয়ার সময় ভিডিওটা শেয়ার করলাম। দেখো আমি যাচ্ছিলাম, বোন যাচ্ছিল, দিদা আছে, আরও পাশের বাড়ির দিদা, মাসি টাসি সবাই যাচ্ছিল। তোমাদের দেখাই একটু, দেখো সবাই সামনে যাচ্ছিল, তো আমি পেছনে যাচ্ছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ব্লগটি।
এই পর্যন্ত ছিল আজকের মিনি ব্লগটি। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখাবে নতুন একটি মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংক ইউ অল ভিউয়ার্স।